প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে কথা বলতেছি। যারা বিদেশ আছেন ভাই, তারা কখনো মনের ভুলে মা বাবার সম্পদ কিনতে যাবেন না। যদি কখনো দেখেন যে আপনার বাবা কোনো একটা জমি অথবা একটা গরু বা এরকম কোনো কিছু বিক্রি করতে চায় এবং আপনি এক সংসারে আছেন, অর্থাৎ যুদ্ধ হননি, কোনোভাবেই সে বাপের সম্পদ আপনি কিনতে যাবেন না। আপনার কাছ থেকে জমি বিক্রির কথা বলে বাবা বলবে আমি জমি বিক্রি করব, তুমি নিবা কি না। যখন আপনার বাবা আপনাকে এই প্রস্তাবটা দেবে, তখন হয়তো আপনি আবেগের কারণে বলতে পারেন যে আমার বাবার এই জমিটা বিক্রি করে ফেলাবে, হয়তো আর একজন নেবে, কিন্তু আমার কাছে এখন টাকা আছে, আমি বাবার জমিটা কিনে রাখি। যখন আপনি আপনার বাবাকে টাকাটা দেবেন আর বলবেন যে বাবা জমিটা আমাকে দেন এবং আমার নামে রেজিস্ট্রি করে দেন, আপনার বাবা টাকা দেওয়ার আগ পর্যন্ত খুব সুন্দরভাবে আপনার সঙ্গে কথা বলবে এবং টাকা নেবে। টাকা যখন নেওয়া শেষ, তখন আর জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা তাদের মুখে আসবে না। তারা শুধু একটা কথাই বলবে, এক সংসারে থাইকে আমার আরও দুটো সন্তান আছে, তাদেরকে বাদ দিয়ে আমার জমি কেন আমি তাকে লিখে দেব, তাকে আমি কেন রেজিস্ট্রি করে দেব। বাপ মা তখন কিন্তু এই চিন্তা করবে। টাকা নেওয়ার আগে একরকম কথা বলবে, টাকা নেওয়ার পরে আর এক রকম কথা বলবে। এটা আমার সাথে হয়েছে। সেই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতেছি, যারা বিদেশ আছেন, কোনোভাবেই বাবা মার কোনো সম্পদ আপনি কিনবেন না। আপনার টাকা আছে, আপনি অন্যের কোনো জমি বিক্রি করলে, অন্যের কোনো সম্পদ বিক্রি করলে আপনি সেইটি কিনে রাখুন, কিন্তু আপনার বাবা মার কোনো জমি বা কোনো সম্পদ, সেটা গরু হোক বা ছাগল হোক বা অন্য কিছু হোক, কখনো কিনতে যাবেন না। আমি আমার বাবার একটা জমি কিনেছি, টাকা আমি দিছি, সেই জমি আমার কাছে একবার বিক্রি করেছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আজও পর্যন্ত সেই জমি লিখে দিই নাই, বরং সেই জমি আরও অন্য আর একজনের কাছে ফের বিক্রি করে দিয়েছে। যখন আমি জিজ্ঞেস করি বাবা আমার সেই জমিটা লিখে দিবা না, তখন তারা অস্বীকারই করে যে আমি তো কোনো টাকাই নিই নাই। এমন ব্যবহার বর্তমান পিতামাতাদের। ঘরের কথা বাইরে বলতে নাই, কিন্তু এই কথাগুলো এই জন্য বলতেছি, যারা আমরা প্রবাসে আছি সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, যারা এক পরিবারে আছেন, কোনোভাবে আপনার যদি কিছু টাকা আপনি জোগায় আর কি আপনি রাখেন নিজের জন্য, সেই টাকা দিয়ে কখনো আপনার পিতামাতার জমি কিনবেন না। সব বাবা মা একরকম না, কিন্তু বর্তমানে 100 বাবা মার মধ্যে 99 জন বাবা মা এরকমই করতেছে প্রত্যেকটা প্রবাসীর সাথে। আপনি আশপাশে যারা আছেন খোঁজ নিয়ে দেখেন, আপনারা যদি এক কোম্পানিতে 10 জন থাকেন, দেখবেন তার মধ্যে 8 জনেরই এই একই ব্যাপার। তাদের বাবা মা তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং সেই টাকাটা অন্য সন্তানদের পিছনে খরচ করতেছে, অথচ যে বিদেশ আছে তার জন্য কিছুই করতে চাচ্ছে না। এটা কিন্তু অতি বাস্তব কথা। আপনাদের আশপাশে খোঁজ নিয়ে দেখেন, আমি 12 লক্ষ টাকা আমার বড় ভাইরে আমি দিছি,
তার ঋণ পরিশোধ করেছি। এখন আমি একটা ঘর তুলেছি, সে ঘরটা এখনও পরিপূর্ণ না, এখনও আমি ঋণের ভিতর আছি। এরপরও আমার পরিবার আমার পরে চাপ দিতেই আছে। তাদের একটা চিন্তা ভাবনা, আমি আলাদা অনেক টাকা জোগাড় করেছি, অথচ কিছুই নেই আমার কাছে। তারা জানে যে এত টাকা দিই না, তবুও তাদের একটা মনের ভিতর লুকানো কথাটা তাদের কার্যক্রমে বেরিয়ে আসে। তাদের চিন্তাধারা আমি দিনা শুধু দেখানোর জন্য রাখছি এবং অনেক অর্থ আমি আলাদা জমা করে রাখছি, অথচ এই চিন্তা করে না আমি যেই টাকাটা আমার জন্য রাখবো সেই টাকাটা আমি তিনাদের কাছে দিছি এবং তিনার বড় ছেলের ঋণ পরিশোধ করেছে। এ কথা কখনো তারা চিন্তা করে না, এখন ভুলে গেছে তারা বলে আমি কিছুই দিই নেই, স্বীকারই করতে চায় না। অথচ আমার কাছে এখন কিছুই নাই, এরপরও তারা চাইতে থাকে তাদের দাও।